রহিম এবং রুমা দুজনে দশম শ্রেণীতে পড়ালেখা করেন। স্কুল ছুটির পর দুজনে একসাথে বাড়িতে আসেন। পাশাপাশি গ্রামে দুজনের বাড়ি। রহিম এবং রুমা দুজন দুজনকে ভালোবাসে। রহিম স্কুল থেকে আসার পথে রুমাকে বলছে, আমার মনে হয় পড়ালেখা আর করা হবে না, সংসারের হাল ধরতে হবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। রুমা জবাব দিলেন, আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে আসো। রহিম বললেন, ঠিক আছে, আমি আজই আব্বুকে বলে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। এ কথা বলে দুজন দুই দিকে চলে গেলেন। রহিম বাড়িতে এসে আম্মুর সাথে দেখা হলো। আম্মুকে রুমার বিষয়ে সব কথা খুলে বলল। রহিমের আম্মু অনেকদিন ধরেই রহিমকে বিয়ে দেওয়ার কথা বলছে। আজকে যখন রহিমের মুখে বিয়ের কথা শুনল, খুশি হয়ে বললেন, বাবা যা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর বাবার সাথে আজ কথা বলে মেয়ে দেখতে যাব। রহিম মা রাজি দেখে খুশি হয়ে ঘরে চলে গেলেন। রহিমের মা মনে মনে চিন্তা করলেন, দেরি না করে এখনই রহিমের আব্বুর কাছে খুশির খবরটা দিতে হয়। রহিমের মা রহিমের আব্বুর কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। রহিমের বাবা বাইরের পাশেই কাজ করছিলেন। রহিমের মা এসে রহিমের বাবার কাছে রুমার বিষয় বললেন। রহিমের বাবা আর অমত করলেন না, সাথে সাথেই রাজি হয়ে গেলেন। আগামীকাল দুজনে মেয়ে দেখতে যাবে সিদ্ধান্ত নিয়ে বললেন, বাড়িতে গিয়ে আমার পাঞ্জাবিটা ধুয়ে দাও। রহিমের মা বাইরের উদ্দেশ্যে রওনা দিলেন, আর রহিমের বাবা খুশি মনে কাজ করতে লাগলেন। পরের দিন রুমাকে বউয়ের সাজে সাজে একটা চেয়ারে বসিয়ে রেখেছে। পাশে আছেন রুমার ভাবি আর রুমার বাবা। অপর সাইডে বসে আছেন রহিম, রহিমের মা আর বাবা। এবার মেয়ে দেখার পালা। রহিমের বাবা বললেন, মুখের কাপড়টা একটু সরান, বৌমার চাঁদের মতো মুখখান একটু দেখে। এই কথা শুনে রুমার ভাবি রুমার মুখের কাপড় সরিয়ে দিলেন। চাঁদের মতো চেহারা যেন জলজল করছে। রহিমের বাবা মা দুজনে খুশি হয়ে বললেন, মেয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে, এখন দেরি না করে দিনক্ষণ ঠিক করেন। রুমার বাবা বললেন, তাহলে আর দেরি কেন, আগামী শুক্রবারে আপনাদের বৌমাকে নিয়ে যেতে পারেন। রহিমের বাবা বললেন, আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবারই হচ্ছে শুভ দিন, আজ তাহলে আসে। রুমার ভাবি বললেন, তাওই সাহেব, আসে বললেই তো হবে না, আমাদের বাড়িতে এসেছেন, বিয়ে বলে কথা, হাতের কবজি ডুবিয়ে খাবেন, তারপরেই যাবেন। একথা শুনে সবাই হেসে দিলেন। রুমার বাবা বললেন, বৌমা, ঘরে গিয়ে খাবারের ব্যবস্থা করো, আমরা সবাই ঘরের ভিতরে গিয়ে বসে। সবাই একসাথে ঘরের ভিতরে গেলেন। শুক্রবার রহিম বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ঢুকলে এদিকে রহিমের ছোট ভাই ভাবিকে দেখে পাগল হয়ে গেলেন। ভাবির হাত ধরছে তো আর ছাড়ছে না। নতুন বউ একটু টানাটানি করছে ছোটানোর জন্য। রহিমের ছোট ভাইয়ের নাম করিম। করিম বুঝতে পারছে যে হাত ধরাতে নতুন বউ মানে ভাবি বিরক্ত বোধ করছে, তবুও করিম হাত ছাড়ছে না। এর মাঝে করিমের মা বললেন, কি রে করিম, বৌমার হাতটা তো ছাড়। করিম হাতটা ছেড়ে লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেলেন। এদিকে সকলে বউ নিয়ে ঘরে গেলেন। করিম বাইরে এসে মনে মনে চিন্তা করছে, বড় ভাই তো বউ আনে নাই, যেন আসমানের পরিণে আসছে, কি করা যায়। এই নিয়ে ভাবতে ভাবতে চোখ মুখ লাল হয়ে গেল। এদিকে বিয়ের বয়স ৩-৪ মাস হয়ে গেল। রহিম শিরের উপর বসে চিন্তা করছে, এভাবে আর কতদিন, বিদেশে গিয়ে টাকা রোজগার করে বউ নিয়ে সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে চাই। এর ভিতর মা রহিমের সামনে আসলে রহিম মার কাছে সবকিছু বললেন। মা, আমি বিদেশে যেতে চাই। মা বললেন, নতুন বউ রেখে কেউ কি বিদেশে যায়? রহিম মাকে বোঝাতে লাগলেন, দেখো মা, বিদেশ গিয়ে ৩-৪ বছর থেকে আসতে পারলে বাকি জীবনটা আমরা সুখেই কাটাতে পারবো। মাও আর কথা বাড়ালেন না, বললেন, দেখ বাবা, ভালো ভিসা যদি পাস তাহলে যেতে পারিস। রহিম বললেন, আব্দুল চাচার কাছে সৌদি আরবের ভালো ভিসা আছে, ২-১ দিনের ভিতরেই পাসপোর্ট জমা দিতে হবে, আমি যাবার পর তোমার বৌমাকে দেখে রেখো। এ কথা বলে আব্দুল চাচার উদ্দেশ্যে রহিম রওনা দিলেন। একদিন বিকেলবেলা রুমা উঠান ঝাড়ু দিতে লাগলেন। করিম পিছন থেকে এসে রুমাকে জড়িয়ে ধরলেন। রুমা কোনো মতে হাত ছাড়িয়ে বললেন, দেখো করিম, তুমি যদি এভাবে সবসময় আমার সাথে ইয়ার্কি করো, মা বাবা সবাই সন্দেহ করে, তাই বলছে কি
আমার সাথে এভাবে আর ফাজলামি করবে না। করিম বলে উঠলেন, 10টা না 5টা না, আমার একটা মাত্র ভাবি। আমি ফাজলামি করব না তো কে করবে? আর ভাবি, শুনলাম ভাই নাকি বিদেশ যাচ্ছে। আর ভাই বিদেশ চলে গেলে তো তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার উপর পড়বে, তাই না? রুমা ভাবি হেসে দিয়ে বললেন, বুঝতে পারছে, দেওয়ার আমার বড় হয়ে গেছে, একটা বিয়ে শাদী দেওয়া লাগবে। করিম বললেন, তোমার মতো সুন্দরী মেয়ে কি আরেকটা আছে যে আমি তাকে বিয়ে করব? রুমা ভাবি বললেন, খুঁজে দেখলেই পারো। দুজনে কথা বলতে বলতে করিমের মা এসে হাজির। মাকে দেখে করিম একটু লজ্জা পেয়ে দূরে সরে গেলেন। মা রুমাকে জিজ্ঞেস করলেন, করিম কি বলল রুমা? রুমা বলল, কিছু না, এমনিতে দুষ্টামি ফাজলামি করে। মা বললেন, দেখো মা, করিম কিন্তু এখন আর ছোট না, ও কিন্তু বড় হয়ে গেছে, তুমি একটু সাবধানে থেকো। রুমা বললেন, মা, ওকে অনেক বারণ করি, কিন্তু ও কোনো কথাই শোনে না, আমাকে দেখলেই দুষ্টামি করতে শুরু করে। মা বললেন, তবু একটু সাবধানে থেকো। কথা বলে মা চলে গেলেন। কিছুদিন পর রহিমের ভিসা চলে আসছে। রহিম ব্যাগটায় গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবে। বাড়িতে সবার কাছ থেকে এক এক করে বিদায় নিতে লাগলেন। বাবাকে সালাম করলেন। বাবা হাসি মুখে ছেলেকে দোয়া করলেন। জনমদুখী মায়ের পায়ে সালাম করতেই মা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, জড়িয়ে ধরে আদর করতে লাগলেন আর বলতে লাগলেন, বাবা, নিজের শরীরের প্রতি যত্ন নিও, ঠিকমতো খাওয়া দাওয়া করো, আর সময় পেলে ফোন দিও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ভালোবাসার মানুষের কাছে আসলেন। ভালোবেসে বিয়ে করা বউ সহজে কি স্বামীকে বিদায় দিতে চায়? অশ্রু ঝরছে। রহিম কাছে এগিয়ে রুমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রুমা স্বামীকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। রহিম রুমার কাছ থেকে বিদায় নিয়ে ছোট ভাই করিমের কাছে আসলেন। এসে ভাইকে বোঝালেন, দেখ ভাই, বাবা মায়ের প্রতি খেয়াল রাখিস, আর সংসারের কাজে একটু মনোযোগ দিস। তোর ভাবের যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় একটু এনে দিস। করিম বললেন, ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাওয়ার পর তোমার বইয়ের সব দায়িত্ব আমারই। কথা বলে করিম আর রহিম দুই ভাই হেসে দিলেন। হাসি মুখে সবাই বিদায় দিলেন। এয়ারপোর্টের দিকে রওনা দিলেন। সবাই যার যার মতন ঘরে চলে গেলেন। আর করিম যেন খুশিতে আটখানা। মনে মনে প্ল্যানিং করতে লাগলেন, এখনই আস্তে আস্তে আমার সকল সুযোগগুলো কাজে লাগাতে হবে। এর কিছুদিন পর রুমা ভাবি জানলার ধারে দাঁড়িয়ে আছেন। রাত তখন প্রায় 12টা-1টা বাজে। এমন সময় পিছন থেকে করিম এসে রুমাকে জড়িয়ে ধরলেন। রুমা চোর মনে করে কোনো মতে হাতটা ছাড়িয়ে জোরে ধাক্কা মারলেন। করিম গিয়ে সাথে সাথে বাড়ি খেলেন। সঙ্গে সঙ্গে মাথা ফেটে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রুমার চিল্লানি শুনে করিমের বাবা মা চলে আসলেন। এসে দেখলেন আদরের ছোট ছেলের নিথর দেহ পড়ে আছে। জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। এভাবেই নষ্ট হয়ে গেল 3টা জীবন। সবাইকে বলছে, ভাবি মায়ের সমতুল্য, ভাবিকে সম্মান করবেন, ভাবির দিকে খারাপ দৃষ্টিতে কখনোই তাকানো উচিত নয়। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।